নমস্কার বন্ধুরা। তো আমরা বেরিয়ে পড়ছি এখন ঠাকুর দেখার জন্য। আজকে তোমাদের 6 থেকে 7টা প্যান্ডেল দেখাবো, একবারে টপ হুগলি জিরাটে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর প্রত্যেকটা প্যান্ডেলের ভিডিও তোমাদের আমি দেবো, কীরকম প্যান্ডেল হয়েছে জিরাটে, তো A to Z তোমাদের আজকে আমি দেখাবো। তো ভিডিওটা দেখো বন্ধুরা, নাহলে মিস করে যাবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমরা প্রথম প্যান্ডেলে চলে এসেছি। আর প্রথম প্যান্ডেলের লুকটা তোমরা দেখো কত সুন্দর হয়েছে। তো চলো এখন ভিতর দিকে যাওয়া যাক। তো এখন ভিতর দিকে যাব, দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখো, শুধু এই প্রথম প্যান্ডেলটা তোমাদের দেখালাম। মিষ্টি এদিকে তাকাও, কেমন হয়েছে? তাই যাক, প্রথম প্যান্ডেলটা দেখে নিলাম। তো দেখো প্রথম প্যান্ডেলটা দেখে নিয়েছি বন্ধুরা। তো এবার যাবো দ্বিতীয় নাম্বার। তো দেখো বন্ধুরা, এই দ্বিতীয় নাম্বার প্যান্ডেলে চলে এসেছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা, দেখতেই পাচ্ছ, অসাধারণ হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা প্যান্ডেল একটা থেকে আরেকটা আরো ভালো। তো দ্বিতীয় নাম্বার প্যান্ডেল তোমাদের দেখাচ্ছি, দেখো ওটা দেখো। তো এখন ভিতরের দিকে যাওয়া যাক, প্যান্ডেলের কেমন হয়েছে দেখি ভিতরের কাজটা। তো আশা করি ভিতরের দিকটা খুবই সুন্দর হবে। তো দেখো সাইডগুলো দেখো, তো ভিতরের দিকে চলে এসেছি। আর দেখো কত সুন্দর হয়েছে, দেখো অসাধারণ কাজ হয়েছে। দেখো তো দেখো আমাদের দ্বিতীয় নাম্বার প্যান্ডেল দেখা হয়ে গেছে। যাবো আরেক জায়গাতে, সেখানে আরো সুন্দর সুন্দর প্যান্ডেল আছে। শুধু তোমরা দেখতে থাকো বন্ধুরা, খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল দেখাবো আজকে তোমাদের। এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় বন্ধুরা, না দেখলে বিশ্বাস করবে না। তো দেখো, আর পিছনটা দেখো। চলো যাওয়া যাক আরেকটা প্যান্ডেলে। তো দেখো বন্ধুরা, আমরা অযোধ্যা চলে এসেছি, অযোধ্যা রাম মন্দির। তো আমরা অযোধ্যায় চলে এসেছি এখন রাম মন্দির দেখতে। দেখো অযোধ্যা রাম মন্দিরে চলে এসেছি। দেখো অযোধ্যা রাম মন্দির। তো বন্ধুরা অযোধ্যা রাম মন্দির কেমন লাগছে দেখো, দেখো শুধু দেখো। রাম মন্দির অযোধ্যাও মানে এত সুন্দর নয়, এখানে বাঁশ দিয়ে এত সুন্দর অযোধ্যার প্যান্ডেল তৈরি করে ফেললো। তো দেখো এখন গেটটাই ঢুকছি, গেটের ভিতরে এই দেখো। দেখো কত সুন্দর তৈরি করেছে, দেখো দেখো কত সুন্দর ভিতরের ডিজাইনটা তৈরি করেছে। দেখো রাম মন্দিরের ভিতরের লুকটা দেখো কত সুন্দর। তো আজকে চতুর্থী, তাই আজকে লোকের ভিড়টা অনেক কম আছে। কালকে থেকে নো এন্ট্রি হয়ে যাবে। তো এখানে আর কালকে থেকে ঢোকা খুবই সমস্যা হয়ে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে। বিশেষ করে আজকে আমি মেয়ের জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তো ভিতরের দিকটা দেখো কত সুন্দর। তো চলো এখন বাইরের গেট দিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা এটা 3 নাম্বার প্যান্ডেল দেখালাম। তো এরপরে আরও প্যান্ডেল আছে, আরও সুন্দর সুন্দর প্যান্ডেল আছে, শুধু দেখো, যেটা দেখবে সেটাই তোমাদের খুব ভালো লাগবে। তো রাম মন্দিরের লুকটা দেখো কত সুন্দর হয়েছে।
দেখলেই বুঝতে পারবে বন্ধুরা। একটু ভালো করে দেখো, পুরো অরিজিনালি রাম মন্দির চলে এসেছি। দেখো তো বন্ধুরা, রাম মন্দির কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, দুবাইয়ের মুন টাওয়ারে চলে এসেছি। দেখো লুকটা দেখো কত সুন্দর, কত সুন্দর দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর লুকটা। তো চলো এখন ওই ভিতর দিকে যাওয়া যাক। হুগলি জিরাট একবারে দুর্দান্ত। দেখো প্যান্ডেলটা দেখো, একবারে দুবাইয়ের মুন টাওয়ার দেখো কত সুন্দর। দেখো বন্ধুরা, শুধু দেখো কত সুন্দর। এই প্যান্ডেলটা সব থেকে ভালো হয়েছে, এটা 4 নাম্বার প্যান্ডেল। তো দেখো, তো ভিতরের লুকটা এখনো যায়নি, ভিতরে গেলে বুঝতে পারবো কতটা সুন্দর হয়েছে। তো এখন বাইরেরটাই দেখতে পাচ্ছ, আমি খুব ভালো করে দেখাচ্ছি, তোমরা শুধু দেখো। তো চলো এখন ভিতর দিকে যাওয়া যাক। দারুণ হয়েছে বন্ধুরা, এই প্যান্ডেলটা অসাধারণ হয়েছে। এই সাইড থেকে দেখো, দেখো কত সুন্দর লাগছে। তো দেখো কত সুন্দর, আমি ভালো করে দেখাচ্ছি দেখো। তো চলো বন্ধুরা এখন ভিতর দিকে যাওয়া যাক। তো দুবাইয়ের মুন টাওয়ার আমরা চলে আসলাম। তো দেখো এখন ভিতর দিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দুবাইয়ের মুন টাওয়ারের ভিতরের অংশটা দেখো, লুকটা দেখো কত সুন্দর। দেখো শুধু কত সুন্দর লাগছে, ভিতরের ডিজাইনটা এত সুন্দর করেছে দেখো, এত সুন্দর করেছে দেখো। দুবাইয়ের মুন টাওয়ারের ভিতরের অংশটা দুর্দান্ত হয়েছে, আর কাজটা এত সুন্দর করেছে প্রত্যেকটা জিনিসের। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করেছে ভিতরের জিনিসগুলো, আর এই জিনিসগুলো দেখো কত ভালো লাগছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিও দেখতে থাকো। আরও 2-3টে ঠাকুর আছে, অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো এখন দেখা হয়ে গেছে ভিতরের ঠাকুর, এখন বেরিয়ে যাচ্ছি। আর বাইরের লুকটা এতটাই দুর্দান্ত হয়েছে, সুন্দর হয়েছে। দুবাইয়ের মুন টাওয়ারের যে মেন গেটটা, এই গেটটা দিয়ে ঢুকে এই দিক থেকে বেরোতে হয়। তো দেখো গেটটাই দেখো কত সুন্দর লাগছে, গেটটা অসাধারণ লাগছে দেখো বন্ধুরা। আর এই দিকটা দিয়ে ওই সাইডটা দিয়ে বেরোতে, এখানে ঠাকুর আছে দেখো। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো দুবাইয়ের মুন টাওয়ারের ভিতরের লুকটা দেখো কত সুন্দর। দেখো পুরোটা ভিডিও খুবই ভালো লাগবে। এখনো 3-4টে প্যান্ডেল আছে দেখো। এই প্যান্ডেলটা দেখা হয়ে গেছে, এরপর এখন যাচ্ছি আরেক জায়গায়, মানে আরো 3 থেকে 4টে প্যান্ডেল আছে, সেখানে যাচ্ছি। আর দেখো যাওয়ার গেটটা বেশ খুব সুন্দর করেছে, দেখো যাওয়ার গেটটা কত সুন্দর করেছে। এটা হচ্ছে বন্ধুরা লোটাস টেম্পল, এটা লোটাস টেম্পল। তো দেখো এখানে আরো 2টো প্যান্ডেল দেখাবো। তো প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু দুর্দান্ত হয়েছে দেখতে। তো দেখো আমি প্যান্ডেলের ভিতরটা যাচ্ছি এখন। এবার ভিতরের দিকে যাব। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। দিকটা দেখো কেমন হয়েছে দেখো।
তো বন্ধুরা এই প্যান্ডেলটা দেখা হয়ে গেছে। তো এখন যাব আমরা, আরও দুটো প্যান্ডেল আছে সেখানে যাব। তো প্রত্যেকটা একেবারে এবছরের সেরা টপ টপ প্যান্ডেল। তো বন্ধুরা তোমরা অবশ্যই দেখো, ভিডিওটা খুব ভালো লাগবে। আর এত সুন্দর প্যান্ডেল তো দেখো। তো এটাই শেষ প্যান্ডেল, তো আজকের পুজোর প্যান্ডেল এটাই শেষ। মিষ্টি তো দেখো বন্ধুরা এটাই শেষ প্যান্ডেল। তো প্রত্যেকটা প্যান্ডেল তোমাদের দেখিয়েছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই শেষের প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা। তো এখানকার জন্য রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো।